মোহাম্মদপুরের বাসিন্দা আশরাফুন নিহার প্রতিদিন সকালে নাস্তা তৈরি করাই তার জন্য চ্যালেঞ্জ। সন্তানের টিফিন পর্যন্ত দেয়া কঠিন হয়ে পড়ে। কেবল সকাল নয়, দিনের অধিকাংশ সময়ই থাকে না গ্যাস। বেবির নাস্তা, হাজবেন্ডের ব্রেকফাস্ট, টিফিন এত কিছু হয়ই না। 7:30টার ভেতরে দেখা যাচ্ছে গ্যাস এত লো হয়ে যাচ্ছে, দুপুরের রান্নার কথা তো চিন্তাই করতে পারি না। রাজধানীর উত্তরখান, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, ভাটারা, রামপুরা, বনশ্রী, তেজগাঁও, শাহজাহানপুর এবং পুরান ঢাকার অধিকাংশ এলাকায় চলছে গ্যাসের চরম সংকট। ফলে একদিকে যেমন গ্রাহকদের খরচ বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জনজীবন। গ্যাস থাকেই না বলতে গেলে, কিন্তু বিল তো ঠিকই দিতেছি। এই যে বিল এখানে দেওয়া, টাকা দেওয়া, বাইরে থেকে আবার খাবার দাবার কিনে আনা, আয় থেকে ব্যয় বেশি চলে যাচ্ছে। আমরা তো সকালে অফিসে যাই, গ্যাসের জন্য রান্না করা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, ঠিক মতো নিয়ে যেতে পারি না। যে একটু আগে আসলো তাও অল্প গ্যাস। সকাল গড়িয়ে সন্ধ্যা, কিছুক্ষণ আগে মাত্র এসেছে গ্যাস, তবুও জ্বলছে মিটমিট করে। বাসাবাড়ির এই সংকট উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবখানেই বিদ্যমান। এখন প্রশ্ন হচ্ছে, বাসাবাড়ির এই গ্যাসের সংকট সংক্রমিত হয়েছে কি শিল্পের কারখানাগুলোতেও? শিল্পখাতে গ্যাসের সংকট বহু পুরনো। রাজধানী ঢাকা থেকে শুরু করে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, ভালুকা, নরসিংদী, মুন্সিগঞ্জ সহ সব প্রধান শিল্প অঞ্চলেই কমে গেছে গ্যাস সরবরাহ। এতে পোশাক শিল্প, সিরামিক, সিমেন্ট খাতের মতো গ্যাস নির্ভরশীল খাতগুলোই কমেছে উৎপাদন। পরিস্থিতি সামাল দিতে অনেক ব্যবসায়ী এখন বাধ্য হয়ে ঝুঁকছেন বিকল্প জ্বালানির দিকে। যে ধরনের সংকট এখন দেখা যাচ্ছে গ্যাসে, সেখানে আমরা দেখছি যে অর্ডার ডেলিভারি ইন টাইম দিতে পারছে না। এখনই চিন্তা করতে হবে যে গ্যাসের অল্টারনেটিভ যে সমস্ত সোর্সগুলো রয়েছে, সেই সোর্সগুলোকে ডেভেলপ করা। অলরেডি 2টি প্রজেক্টে আমি গ্যাস বয়লার থেকে জুট বয়লারে ট্রান্সফার করেছি, যেটা হচ্ছে যে আমি ন্যাচারাল গ্যাস আর ইউজ করছি না। এই জন্য করছি না কারণ যে সময়টা গ্যাস থাকে না, সেই সময়টা আমাদেরকে সিলিন্ডার দিয়ে ফ্যাক্টরি রান করতে হয়, সিলিন্ডার গ্যাস দিয়ে, এবং সেটা আমাদের জন্য ব্যয়বহুল প্লাস রিস্ক। বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্তে কমানো হচ্ছে বাসাবাড়িতে গ্যাস সরবরাহের হার, বলছে তিতাস। এদিকে স্বল্প জনবল নিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাও কার্যকরভাবে সম্ভব হচ্ছে না বলে জানায় বিতরণ প্রতিষ্ঠানটি। সাপ্লাই আমাদের একটু কম এখন এই মুহূর্তে, কারণ এলএনজি বেসড আমাদের এখন অনেকটা হয়ে যাচ্ছে। 35%-এর মতো আমরা এলএনজি ইম্পোর্ট করে আমরা চালাচ্ছি। তো সেক্ষেত্রে সরকারের যে এলএনজি আমদানির যে নীতিমালা বা যে প্ল্যান, সে অনুযায়ী যখন বিদ্যুতের ডিমান্ডটা খুব বেশি থাকে গরমকালে, তখন এলএনজির পরিমাণটা একটু বৃদ্ধি আনে সরকার। তো সারা বছরে টোটাল যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন যে আনা হয় তা কিন্তু না, কিছুটা কম এলএনজি আনা হচ্ছে। শীতকালে বিদ্যুতের ডিমান্ডটা কমে যাচ্ছে। এই জন্য বাসাবাড়িতে যদি আমাকে ফুললি দিতে হয় গ্যাস, তাহলে আমাকে অন্য যে প্রায়োরিটি সেক্টর যেটা আছে, প্রথম প্রায়োরিটি বিদ্যুৎ, সার, ইন্ডাস্ট্রি, এগুলোতে কমিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে সরকারের কিছু ডিসিশনের বিষয় আছে। ঢাকার আমার ডিমান্ড হলো 150-60 মিলিয়ন গ্যাস দিলে আমার যে বৈধ কাস্টমার আছে কোনো সমস্যা নেই। আমি 170-80 দিয়েও কভার করতে পারছি না, কারণ কি সব অবৈধ নিচ্ছে সরকার। বাসাবাড়িতে গ্যাস না দিয়ে মাস শেষে টাকা নেওয়া মানবাধিকারের চরম লুণ্ঠন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। অভিযোগ করেন, এলপিজির বাজার সম্প্রসারণই তাদের মূল লক্ষ্য। এই সেক্টরে গ্যাসের ব্যবসা অর্থাৎ এলএনজির ব্যবসা তৈরি করার জন্য যারা ইম্পোর্টার তারা উঠে পড়ে লেগেছে। একদিকে গ্যাস দিচ্ছে না, আরেকদিকে তারা ফুল পয়সা নিচ্ছে। এর থেকে অবিচার আর কি করতে পারে? এটাকে চরম লুণ্ঠন ছাড়া কি বলা যায়? তাদেরকে সব মাজায় দড়ি বেঁধে নিয়ে আসা উচিত, এই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যারা এসব কথাবার্তা বলে। সরকারকে ব্যবসা করার নীতি থেকে সরে এসে জ্বালানিকে সেবা খাত হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের প্রস্তাবিত 150% দাম বৃদ্ধিকে ভুল নীতি আখ্যা দেন তিনি। যখন সারের দাম বেড়ে যাবে, তখন খাদ্য উৎপাদন কোত্থেকে হবে? আর খাদ্য উৎপাদন না হলে খাদ্যও কি সরকার আমদানি করে নিয়ে আসবে? এই প্রক্রিয়ায় সরকার তো খাদ্য সংকটে ফেলবে, সারা জনগণকে দুর্ভিক্ষ ডেকে আনবে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা অন্তত 420 কোটি ঘনফুট। তবে এলএনজি সহ বর্তমানে সরবরাহ হচ্ছে দিনে 250 থেকে 270 কোটি ঘনফুট। ফলে প্রতিদিন 150 থেকে 170 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থেকেই যায়। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।